নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে সানি সুদীপ্ত ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের সাথে আজকে আমরা একটি স্পেশাল মুহূর্তের কিছু ভিডিও ক্লিপ তুলে ধরবো। তোমরা ভিডিওটা দেখে জানিও যে কেমন হয়েছে। আশা করব তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন আপডেট যদি পেতে চাও তাহলে বেল বাটনটাকেও ক্লিক করতে ভুলো না। তোমাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন। ভিউয়ার্সরা যারা দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো আজকের দিনটা ছিল 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর কি তোমরা প্রত্যেকেই জানো আশা করি। সেই দিন হচ্ছে শিক্ষক দিবস। তো যাই হোক, সেই দিন এত বড় যে একটা অনুষ্ঠান হবে বা এত বড় করে যে একটা সারপ্রাইজ পার্টি দিবে, সেটা কিন্তু আমাদের একদম জানা ছিল না। হ্যাঁ, একদমই জানা ছিল না এটা বললে ভুল হবে, কারণ আমরা কিন্তু একটু আন্দাজা করতে পেরেছিলাম যে ওরা একটা কিছু করতে চলেছে। ওরা কারা? ওরা হচ্ছে আমার আর সুদীপ্তর স্টুডেন্ট। যেহেতু সুদীপ্তর স্টুডিওটা যথেষ্ট বড়, তাই সবাই মিলে ডিসাইড করেছে যে এখানেই কিনা ওরা অনুষ্ঠান করবে। এবার এখানেও একটা প্রশ্ন আসে যে সুদীপ্তর স্টুডেন্ট আর আমার স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন কি করে হলো? সুদীপ্তকে যে অ্যাসিস্ট করে শম্পা, সে কিন্তু আমার স্টুডেন্ট। যেহেতু ও আমার স্টুডেন্ট হয়, তাই সুদীপ্তর স্টুডেন্টদের সাথে কিন্তু কমিউনিকেশনটা খুব ভালো হয়ে থাকে আমার স্টুডেন্টদের সাথে। আর আমি আর সুদীপ্ত যেহেতু বন্ধু, দুজনকেই খুব ভালোভাবে চেনে, তো আমরা কিন্তু পুরোপুরি একটু অন্ধকারের মধ্যেই ছিলাম যে ওরা কি করতে চলেছে, ওরা সারপ্রাইজ রেখেছিল। এই কথাটা না বললেই নয় যে একজন মানুষ কিন্তু অনেক বছর লার্ন করার পর একটা ভালো স্টুডেন্ট হয়। আর একজন মানুষ যখন অনেকটা বছরের অভিজ্ঞতা যখন কোনো অন্য স্টুডেন্টকে শেয়ার করে, সেই স্টুডেন্ট যখন সেই অভিজ্ঞতা নিয়ে বা ওই লার্নিংটা নিয়ে যখন একটা ভালো ছাত্র হিসেবে পরিণত হয়, স্ট্যাবলিশ হয়, তখন যে তাকে শিক্ষা দিচ্ছে সে শিক্ষক হিসেবে পরিচিতি পায়। শুধু শিক্ষা দিলেই হয় না, কতটা তাকে শিখাতে পেরেছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু একটা টিচার হতে হয়। কারণ যদি আমি স্টুডেন্টদেরকে ভালোভাবে বোঝাতেই না পারি, শেখাতেই না পারি, তাহলে আমি কি করে টিচার হতে পারি, তাই না? শিক্ষক হওয়াটা একটা অনেক বড় একটা সম্মানের ব্যাপার। আমি মনে করি যে সম্পর্কটা শুধু একদিন বা পার্টিকুলার কোনো ব্যাচের না, এই সম্পর্কটা সারা জীবনের। আর দেখতে পাচ্ছ ওরা কত আনন্দ করছে, আর এই আনন্দটা কিন্তু কেউ ওদেরকে জোর করে করায়নি, ওরা কিন্তু মন থেকেই করেছে। এবার এখানে মন থেকে করার মধ্যে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? আমি কিন্তু আজকে একটু টিচারের মতো করেই কথাগুলো বলছি। ব্যাপারটা হচ্ছে, যখন একটা টিচারের প্রতি সম্মান আসবে, তার প্রতি ভালোবাসা আসবে, এবং একটা টিচারেরও যখন স্টুডেন্টদের প্রতি সম্মান, ভালোবাসা, একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, তখনই কিন্তু তাদের মন থেকে আনন্দটা আসবে। না হলে কিন্তু কখনোই সেটা সম্ভব না। যদি আমি এটাকে একটা বিজনেস হিসাবে দেখি, তাহলে সম্পর্কটা কিছু দিনের জন্যই সীমিত থাকে। কিন্তু যখন সম্পর্কটা অনেক লং লাস্টিং হওয়ার প্রয়োজন হয় বা অনেক সারা জীবনের জন্য হয়ে থাকে, তখন কিন্তু আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যেন সম্পর্কটা অনেক ভালো হয়। সেই দিন প্রত্যেকে এসেছিল, অনেকেই আসতে পারেনি। আসলে আমি আর সুদীপ্ত খুব খুশি হতাম। এখানে ক্রেডিটটা যদিও গার্গী, শম্পার অনেকটাই বেশি, সাথে মৌসুমীও আছে ইনক্লুডিং, বাট প্রত্যেকে সমানভাবে এখানে অংশীদার বলবো, কারণ প্রত্যেকে সমানভাবে খুব স্বতঃস্ফূর্তভাবে এবং এনজয়ের সাথে সবাই সেলিব্রেশন করেছে। আর খুব আনন্দ করছে, আমার দেখে খুবই আনন্দ হচ্ছে, মানে প্রাউড ফিল হচ্ছে নিজেরই, এটা না বললেই নয়। যদি আমাদের প্রতি তাদের এতটা ভালোবাসা না থাকতো, তাহলে তারা এত দূরে দূরে থেকে এখানে আজকের দিনটা সেলিব্রেশন করতে কখনোই আসতো না। তারা এতটা ভালোবাসে বলেই আমাদেরকে কিন্তু তারা আজকে এই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আজকের দিনটাতে পার্টিসিপেট করেছে। আর এটা আমার যে কতটা আনন্দের দিন, কতটা যে সুখের দিন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারোর সাথে। তো যাই হোক, সবাই খুব এনজয় করছে, ডান্স করছে, আমিও খুব দেখে মজা পাচ্ছি ব্যাপারগুলোকে। যদিও ব্যাপারগুলো খুব এনজয়েরই। কপিরাইট চলে আসবে বলে আমি এখানে মিউজিকটাকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। বুঝতেই পারছো বন্ধুরা, আজকে অনেক কিছুই বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি একদম বিগিনার এই ব্লগ চ্যানেল ব্যাপারটা নিয়ে। আজকে যখন ভয়েস ডাবিং দিচ্ছি, তখন আমার দেখে ভীষণ আনন্দ হচ্ছে, আর কি ভালো ডান্স করছে। মনে হচ্ছে যে সেই দিনটা যদি ওই ডান্সের জায়গায় যদি আমিও থাকতাম, বাট ব্যাপারটা মিস করে গেলাম। আর এদিকে দেখো মৌসুমীকে দেখে মানে যাই হোক, এই দেখো এইদিকে খুব সুন্দর করে ওরা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। আর আরেকটা ব্যাপার দেখো, ওরা এতটা পরিশ্রম করে আমাদের জন্য কিন্তু উপহারগুলো এনেছে। উপহারগুলো কোনোদিনও ইম্পর্টেন্ট না, ওরা যে আমাদের সাথে সারা জীবন এইভাবে আছে, পাশে আছে, আমাদেরকে যে অ্যাজ এ টিচার হিসাবে মানছে, এটাই কিন্তু অনেক বড় একটা সম্মানের ব্যাপার। ওরা সারাদিন অনেক পরিশ্রম করে সব কিছু অ্যারেঞ্জ করেছে, আর এই উপহারগুলো অনেক ভালোবাসা জড়িয়ে আছে। কারণ উপহারগুলোর মধ্যে যে ওরা এতটা ভালোবাসা দিয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভালোবাসায় পরিণত হয়েছে এই আজকের দিনটি। তো যাই হোক, এভাবে আজকের দিনটিতে আমরা অনেক আনন্দ এবং অনেক সমারোহের সাথে কাটাচ্ছি। তো আমাদের জন্য আজকে ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর দুটি ব্রেসলেট এনেছে, আর সাথে কিন্তু ছিল পেন্ডেন্ট, চকলেট, দেন তারপর কেক, প্রচুর অ্যারেঞ্জমেন্ট।
আর এই উপহারটা দিয়েছে আমাদের মৌসুমী। এটা কিন্তু পুরোপুরি চিটিং। সুন্দর, সেই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার মিস নাকি দাদা? ভিডিও বন্ধ হচ্ছে, মিস্টার মিস খুশি ভাই কিছু কিছু করে করে আমাকে গিফট দিবা। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। ওরা আমাদের জন্য এতটা করেছে, এতটা বেশি করেছে, তো আমাদেরও কিছু একটু কর্তব্য ছিল করার। তো আমি আর সুদীপ্ত মিলে কিন্তু কিছু ওদের জন্য খাবার বানিয়েছি, যেটা জানি না কতটা ভালো হয়েছে, বাট চেষ্টা করেছি বানানোর। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওদের জন্য বানিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, দেন বানিয়েছিলাম হচ্ছে পনির বাটার মশালা, বানিয়েছিলাম সয়া চিলি, বিকজ বেশিরভাগ লোকই এখানে ভেজিটেরিয়ান আর ভেজ খেতেই বেশি পছন্দ করে। স্পেশালি আমি আর সুদীপ্ত তো ভেজই খাই অলমোস্ট বলতে পারো, যার জন্য ভেজ খাবারই কিন্তু বানিয়েছিলাম। এভাবেই সেদিনের দিনটা আমরা কাটালাম মহা সমারোহের সাথে। আমি চাই যেন সারা জীবন যেন আমরা এই দিনটা এভাবেই কাটাতে পারি, সবার সাথে যেন সম্পর্কটা এভাবেই ভালো থাকুক আর মধুর থাকুক। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।